এই ধারেন্দা বাহাদুরপুরের এক অতিশয় দরিদ্র ব্রাহ্মণ, নাম তার কৃষ্ণ মণ্ডল। কি নাম বললাম? কৃষ্ণ মণ্ডল। আর তার স্ত্রী, তার নাম হলো দুরিকা দেবী। কি নাম বললাম? দুরিকা। তাহলে কৃষ্ণ মণ্ডল আর দুরিকা অতিশয় দরিদ্র। তারা ভিক্ষা করে দিন যাপন করে। যদি ভিক্ষা কোনো দিন না জোটে, তাদের কিন্তু অন্নের জোগাড় হয় না, অন্ন সংস্থান তাদের সেই দিনটা হয় না। আর অতিশয় দুঃখের দরিদ্র পরিবারের মধ্যেও তাদের আর একটা অন্তরে জ্বালা আছে বড়, সেটা হচ্ছে 12 বৎসর হয়ে গেল বিবাহের, কিন্তু কৃষ্ণমণ্ডল এবং দুরিকার একটি সন্তান জন্ম হয়নি, কোনো সন্তান নেই তাদের, নিঃসন্তান। এই কৃষ্ণমণ্ডল এই যে নিঃসন্তান ছিলেন, পিতারা সহ্য করে নেয়, বাবারা সহ্য করে নেয়, কিন্তু সন্তান যদি কাউরি না হয়, কোনো মা কিন্তু এই যন্ত্রণা, এই জ্বালা সহ্য করতে পারে না জীবনে। কিন্তু তথাপি শ্রী ভগবানের ইচ্ছাকে কেউ তার কেটে দিতে পারে না। তাই ওই দুঃখের যে দুঃখ ঘন মুহূর্ত, তাদের যে সংসারে দুঃখের কষ্ট, এটাকে মেনে নিয়েই তারা দিন যাপন করে। এই দিন যেতে 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 এমনই একদিন সন্ধেবেলায় আজকে ওই কৃষ্ণমণ্ডল কি করছে? সন্ধ্যা আরতি করছে। সন্ধ্যা আরতি শুধু কৃষ্ণমণ্ডল করেনি, তার সাথে স্ত্রী দুরিকাও সঙ্গ দিয়েছে। তারা কি শুধু একা করছে না, তার সাথে আমি আপনিও সেই সন্ধ্যা আরতি মাতব। তখন সেই স্থানে, সেই মন্দিরে রাধা মদন মোহনের বিগ্রহ ছিল কৃষ্ণমণ্ডলের বাড়িতে, আজও আছে। গেলে আজও দেখতে পাবেন ধারেন্দা বাহাদুরপুর সেই যে গ্রামের বাড়ি, সেখানে গেলে সেই রাধা মদন মোহনের সেবা আজও হয়। তাই সেই রাধা মদন মোহনের সামনে কৃষ্ণমণ্ডল আমার সন্ধ্যা আরতিতে মগ্ন। আজি হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদব। উলুধ্বনি মায়েরা, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হৈরা গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। উলুধ্বনি গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ওই গিরিধারী মদন মোহনের জয় দাও জয় দাও, ওই গিরিধারী মদন মোহনের জয় দাও জয় দাও, ওই গিরিধারী মদন মোহনের জয় দাও জয় দাও, গিরিধারী মদন মোহনের জয় দাও জয়। তোমরা জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, ওই জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী জয় রাধে কৃপা করো বলে হৃদয় গৌর হরি হরি বল। কৃপা করো বলে জয় দাও জয় দাও, রাধে কৃপা করো বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। তাহলে আজকে সন্ধ্যাকালে কৃষ্ণমণ্ডল তার রাধা মদন মোহনকে এইভাবে আরতি করছে। আর আরতি শেষ করে আজকে ঘরের কোণে এসে কৃষ্ণমণ্ডল কি করেছে? তার ওই যে নামের মালা, সেই নামের মালাটি অতি সুন্দর করে যত্ন করে নিয়ে আজকে নাম জপ করছে। এই যে নাম জপ করছে, পাশ থেকে মাতৃ হৃদয় যেন আজকে কেঁদে উঠলো। কার জন্য? মা মনে মনে চিন্তা করছে, আজকে 12 বছর হয়ে গেল, আমরা কোনো সন্তান পেলাম না, এমন কি পাপ আমরা করেছিলাম, মনে মনে ভাবছে। স্বামী কিন্তু জব করছে কৃষ্ণমণ্ডল, এদিকে দুরিকা দেবী এগুলো ভাবছে। সংসারে এত এত দরিদ্র কেন? ভগবান আমাদেরকেই কেন এইভাবে দরিদ্র করে পাঠালো? এত তো মানুষ রয়েছে, আমাদের জীবনে এত কেন কষ্ট? এদিকে কৃষ্ণমণ্ডল জব করছে, আর স্ত্রী আজকে আর থাকতে পারলেন না। মনে মনে স্থির করে ফেললেন যে আজকে আমি স্বামীকে আমাদের দুঃখের কথা নিয়ে একটু বলবোই। কোনোদিন তো বলতে পারে না, কারণ এখনকার যুগের কথা আলাদা, কিন্তু আগেকার দিনে বাবা কোনো স্ত্রীর মানে এইটুকু জোর ছিল না যে তার স্বামীর ওপরে গিয়ে কোনো কথা বলবে। কিন্তু আজকে দুরিকা অনেক ভেবে ভেবে এটা ঠিক করেছে যে আজকে তার দুঃখের কথা ওই স্বামীকে গিয়ে একটু বলবে। এই বলে স্বামীর কাছে এসেছে। কৃষ্ণমণ্ডল তখন জব করছে, এসে যেই না প্রণাম করেছে, বলে বলো দুরিকা কিছু বলবে? বলো না স্বামী, আপনি আগে জবটা শেষ করে নেন, তারপরে আমি বলবো। এই দেখুন স্ত্রীর ধর্ম, পতিব্রতা স্ত্রী কি করলো? স্বামীর কাজে কিন্তু বাধা দিল না। কি বললো? যে স্বামী আপনি জব করছেন, জবটাকে শেষ করুন, তারপরে আমি আপনাকে বলছি যা বলার।
এবার কৃষ্ণমণ্ডলে জপ করছে, দুরিকা দেবী তার কাছে বসে থাকলো। এবার কৃষ্ণমণ্ডলে জপ করা যখন শেষ হয়েছে কিছুক্ষণ পর, এইবার দুরিকার কাছে এসে বলছে, দুরিকা কি হয়েছে একটু আমায় বলো, তোমার নয়নে জল, এভাবে এক দৃষ্টি চেয়ে আছো, তোমার হৃদয় কিসের কষ্ট? ভগবান তো এমনি আমাদেরকে কষ্ট দিয়ে পাঠিয়েছে, এত কষ্ট সহ্য করে আমরা এই সংসার মাঝে দিন যাপন করছি, তারপরে যদি তুমি এই বহির্জাগতিক চোখ দিয়ে যদি এইভাবে নয়নবাড়ি বরিশন করতে থাকো, তাহলে আমি এত দুঃখ কোথায় রাখবো? কি হয়েছে দুরিকা? স্বামী, ও স্বামী, বলতে পারো আমাদের জীবনে কেন এত কষ্ট? আমরা এমন কি পাপ করেছি ভগবানের কাছে? কেন ভগবান কি পারতো না আমার গর্ভে একটি সন্তান দিতে? ও দুরিকা, এ তুমি কি বলছো? ভগবানকে বলছো? না না, এত ক্ষমতা আমাদের নেই, এত সাহস আমাদের নেই, ভগবানকে বলো না এইভাবে। কিসের কষ্ট? এই তো বেশ সুখেই আছি। একটু পূর্বে কত সুন্দর রাধা মাধবের আরতি দর্শন করলে, এত তো আমরা সুখে রয়েছি, কেন দুঃখের কথা বলছো? স্বামী, এতদিন পর্যন্ত সবই তো সহ্য করেছি, আর যে সহ্য হয় না। তাই আজকে স্বামী, আমি আপনার চরণে একটা নিবেদন রাখতে চাই, কিছু যদি মনে না করেন তাহলে একটু বলবো। বলে, হ্যাঁ দুরিকা বলো, অবশ্যই বলো, তুমি তো আমার নিজের মানুষ, তুমি কিছু বলতে কেন দ্বিধাবোধ করছো বলো। বলে, কি বলি জানেন ও স্বামী, আমি শুনেছি জগতের নাথ সে জগন্নাথ আছে সেই পুরী ধাম শ্রীক্ষেত্রে। স্বামী, আমাদের সংসারে এত দারিদ্রতা, এত কষ্ট, আপনার চরণে আমি একটা মিনতি রাখছি স্বামী। আমি শুনেছি সেই জগতের নাথ জগন্নাথ, অনাথ বন্ধু যিনি, এই জগতের বন্ধু যিনি, তিনি এই শ্রীক্ষেত্রে পুরী ধামে বিরাজ করছেন। আমি শাস্ত্রে বর্ণিত আছে শুনেছি, তার কাছে গিয়ে যদি কেউ কিছু চায়, তাহলে জগন্নাথ নাকি কাউকে ফিরায় না। তা স্বামী, আপনি একটু কৃপাপূর্বক ওই জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের চরণে আমাদের দুঃখের কথাটা একটু জানান। বলে, দুরিকা, আমার স্ত্রী হয়ে তুমি এই কথা বলতে পারো যে ভগবানকে এতটুকু সুখ পর্যন্ত কোনো দিনের জন্য আমরা দিতে পারি না, সেই ভগবানকে কিনা আমি আমার দুঃখের কথা জানাবো? এত কি খারাপ সময় আমাদের এসছে দুরিকা? বলুন তো, সত্যিই না কত সুন্দর কথা একটি বলে দিলেন, যে ভগবানকে এতটুকু সুখ আমরা দিতে পারি না। কোনো সময় ভগবানের সুখের কথা চিন্তা করি আমরা? কেউ কোনোদিন মন্দিরে এসে ভগবানকে বলি যে ঠাকুর তুমি কেমন আছো, তুমি কি করছো, তোমার কেমন অবস্থা? তা যে ভগবানকে একটু সুখ দিতে পারি না, যে ভগবানকে আমাদের সুখের ভাগিদার করতে পারি না, সেই ভগবানকে দুঃখের কথা কি করে বলবো দুরিকা? দুরিকা বলে উঠলো, স্বামী দেখো, একটু কৃপা করে যাও, দেখো তিনি তো জগতের নাথ, তার কাছে গিয়ে কিছু প্রকাশ করতে হয় না। সুদামা গিয়ে কি কিছু প্রকাশ করতে পেরেছিল না? তাকে কিছু প্রকাশ করতে হয়েছিল? কোনোদিন কিন্তু তাকে কিছু প্রকাশ করতে হয়নি। ভগবান যিনি জগতের নাথ, তিনি তো সবই জানেন, তিনি কিন্তু তাকে কৃপা করেছিলেন। তা স্বামী, আমার মনে হয় আপনি যদি ওই জগন্নাথের মন্দিরে গিয়ে তার রাতুল রাঙা চরণে প্রণাম করতে পারেন, তাহলে তিনিও আমাদেরকে কৃপা করবেন, তিনিও আমাদেরকে করুণা করবেন। আপনি একটু কৃপাপূর্বক যান। তবে স্বামী, আমি যেগুলো শুনেছি সেগুলো আপনাকে বলে দিচ্ছি। কি জানেন, ওই পুরী ধামে গিয়ে সবার প্রথমেই যেন ভগবানকে দর্শন করবেন না। ওই পুরী ধামে গিয়ে প্রথমে, এটা একটা নিয়ম পুরীতে, যদি কেউ গিয়ে থাকেন তাহলে জানবেন অবশ্যই, পুরীতে গিয়েই প্রথমে জগন্নাথ দর্শন করতে নেই। পুরী যাওয়ার পরই প্রথম কাজ হচ্ছে সমুদ্রদেবকে প্রণাম করে তার মধ্যে ডুব দিয়ে নিজের অঙ্গকে আগে শুদ্ধ করে নেওয়া, পবিত্র করে নেওয়া। পুরী ধামে সমুদ্র গঙ্গার থেকেও পবিত্র বেশি, এটা প্রামাণ্য, এর প্রমাণ পাওয়া গেছে অনেকবার। কারণ ওই সমুদ্রের জলেই ভগবান জগন্নাথ নিজে কৃপা করে আমার মাঝে এসেছিলেন, আমার আপনার মাঝে। তা স্বামী, আমি শিখিয়ে দিচ্ছি, এইভাবে দর্শন করবেন। তাই বললো, বেশ দুরিকা, তোমার কথা মতো আমি তাহলে ভগবানের কাছে যেতে রাজি আছি। এই দেখুন, তখনকার সেই সময়ে তো এত বড় বড় পথ ছিল না, তখন যেখানেই যেতে হতো পদব্রজে, মানে হেঁটে যেতে হতো। এখন বরঞ্চ অনেক ব্যবস্থা চারিদিকে হয়েছে, বাস আছে, বাড়ি থেকে বেরোলে টোটো আছে, বাস আছে, ট্রেন আছে, পকেটে যদি টাকা থাকে এরোপ্লেনও আছে, সব কিছু ব্যবস্থা আমরা পেয়েছি। কিন্তু তখনকার দিনে এত সুযোগ সুবিধা ছিল না, যেখানে যেতে হতো হেঁটে যেতে হতো পদব্রজে। আর এই খড়গপুরের এই ধারেন্দা বাহাদুরপুর থেকে পুরীধাম যদি পায়ে হেঁটে যাওয়া যায়, এখনো 3 দিন সময় লাগে। তাই আজকে কৃষ্ণমণ্ডল ওই জগন্নাথ দর্শন করবে বলে তার স্ত্রী দুরিকার কথা মতো তার নিজের সাধন ভজনকে সঙ্গে করে প্রভু জগন্নাথের কাছে চলেছেন। আর প্রভুকে উদ্দেশ্য করে বলছে, প্রভু আমি
এক কাঙাল ভক্ত তোমার, আমার না আছে সাধন না আছে ভজন, আর আমি এহেন ভিখারি হয়ে আমি তোমার কাছে চইলাম সম্পদ চাইতে। কৃপা করো, তুমি যেন আমায় ক্ষমা করো, এর পাপ যেন তুমি আমাকে দিও না। আমার কিচ্ছু নেই প্রভু, তাও আমি তোমার কাছে চললাম ওই সাধন ভজন। কৃষ্ণ ভক্তি মন নীলাচলের পথে ধায়, পথে ধায় নীলাচলের পথে কৃষ্ণমণ্ডল নীলাচলে জগতের নাথ জগন্নাথকে দর্শন করার জন্য চলেছে প্রভু। সাধন ভজন কৃষ্ণ ভক্তি মন নীলাচলের পথে যায়, পথে যায় সাধন ভজন কৃষ্ণ মন নীলাচলের পথে যায়। মুখে হা কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ কৃষ্ণ মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া দেখো সে নীলাচলের পথে ধায় গো, নীলাচলের পথে ধায়। বুঝি হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নীলাচলের পথে যায়, নীলাচলের পথে যায়। বলে যাই গো বৈষ্ণব ওই নীলাচলে, জয় গো বৈষ্ণব নীলাচল। দেখো যাই গো বৈষ্ণব ওই নীলাচলে, জয় রে বৈষ্ণব নীলাচলে মুখে কৃষ্ণ 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 বলে যায় গো বৈষ্ণব ওই নীলাচলে। কৃষ্ণ 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 বলে যায় রে নীলাচলে। মুখে কৃষ্ণ 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 বলে, বলে কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ 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 কৃপা তুমি করো বলে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃপা কর বলে, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল বলে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃপা কর বলে। রে কৃষ্ণ নীলাচলে। এই দেখুন কৃষ্ণমণ্ডল আজকে 3 দিন ধরে পদব্রজে পায়ে হেঁটে ভগবানের নাম করতে করতে শ্রীক্ষেত্র পুরী ধামে এসে উপস্থিত। আর স্ত্রীর কথা মতো, দুরিকার কথা মতো প্রথমেই সমুদ্র দেবতাকে প্রণাম করে তার মধ্যে নিজের অঙ্গকে শুদ্ধ করে ডুব দিয়ে আজকে ওই মন্দিরে গেলেন জগন্নাথ দর্শন। এখানে হাত তুলো দেখি প্রত্যেককে মায়েরা, কারা কারা পুরী ধাম গেছো একটু হাত তুলো দেখি। পুরী ধাম জগন্নাথের কাছে কে কে গেছো বাবারা? অনেকজনাই গেছে। আচ্ছা, জগন্নাথ মন্দিরের ইতিহাস আর বলবো না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার বাবা, লীলার মধ্যে থাকি। যাই হোক,
জগন্নাথ মন্দিরে কিছু বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে জগন্নাথ মন্দিরে কে কে আছে বলো তো? মন্দিরের মধ্যে আমরা কাকে দর্শন করি? জগন্নাথ, বলদেব, সুভদ্রা। বলো তো, এত এত জায়গায় ভগবান থাকে, কৃষ্ণ থাকে, সব জায়গায় কিন্তু বামে রাধারানীকে নিয়ে থাকে। তাহলে স্বয়ং জগতের নাথ জগন্নাথ যেখানে প্রকাশ পেলেন সেখানে রাধারানীকে কেন নিয়ে এলেন না? সব জায়গায় তো রাধারানীকে পাই আমরা, তাহলে পুরী ধামে কেন পেলাম না? পুরী ধামে ভগবানকে কেউ ডেকে আনেন। ভগবান নিজে মুখে বলেছেন, আমি কখন আসি? যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অত্যাচার বেড়ে যায়, তখন তখন আমি আসি। আর না হলে কোনো অবতার রূপে আমরা ভগবানকে পাই, আর না হলে অবতরী রূপে ভগবানকে পাই। ঠিক আছে, এইবার এই যে জগন্নাথ রূপে ভগবান, এখানে কিন্তু অন্য কারোর ইচ্ছায় আসেননি। কারণ শাস্ত্রে আমরা পাই একটা সুন্দর কথা, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম রূপে জগতে প্রকাশ করিলা। নিজের ইচ্ছায় এসেছে, স্ব ইচ্ছায়। তাহলে যেখানে নিজের ইচ্ছায় এলেন, তাহলে সেখানে নিজের মানুষ রাধারানীকে কেন সঙ্গে রাখলেন? তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করলেন, শোনো জগৎবাসী, সব জায়গায় আমি আমার বামে রাধারানীকে জায়গা দিয়েছি, কিন্তু এই জগন্নাথ রূপে এই পুরী ধামে আমি আমার ভাই এবং বোনকে সঙ্গে করে নিয়ে এলাম। কেন জানো? কারণ দেখবেন, আমার আপনার মতো কলির যুগে, কলিযুগের মানুষের ঘরে আমরা দেখতে পাই, একই ঘরে ভাই ভাই মারামারি, ভাই বোনে খুনোখুনি। এখন আমরা হয়তো আমাদের নিজেদের সমাজে কম দেখি, কিন্তু বাবা দিনরাত্রি খবরে এরকম খবর দেখতে আমাদের কোনো অভাব যায় না। একই ঘরে ভাই ভাই মারামারি খুনোখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন? না, দুটো সম্পত্তি, টাকা পয়সার জন্য। হয়তো না হওয়ার নয়, আজকে একটা ঘরে ভাই ভাই কোনো কথা নেই, একটা মা বাবা, সেই মা বাবাকে খেতে দেওয়ার জন্য ভাগাভাগি করা আছে। সপ্তাহে রবিবার আমার কাছে খাবে, সোমবার তাই ভাই ছোট ভাইয়ের কাছে খাবে। হয় কিন্তু এগুলো না হওয়ার নয়, সত্যি কথা, একদম বাস্তব সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। জগন্নাথ তাদেরকে বলে দিলেন, যারা এইভাবে ভাই বোনের মধ্যে বিভেদ তৈরি করো, তারা যেন আমার কাছে শোনো, আমি তোমাদের কৃপা করবো না। অন্য দেবদেবী কৃপা করতে পারে, কিন্তু আমি কৃপা করবো না। কেন না? সত্যি কথাই জগন্নাথ যেটা বললেন, দেখুন সেটা ভাবার মতনই। কারণ যে মা আমাকে জন্ম দিয়েছে, সেই মাই তো আমার ভাইকে জন্ম দিয়েছে। এরকম তো নয় যে আমি এক মায়ের সন্তান, আমার ভাইটা অন্য মায়ের সন্তান। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, সেই মা কিন্তু আমার সেই বোনকে বা দিদিকে বা ভাইকে বা দাদাকে, সেও কিন্তু সেই মায়ের, ওই মায়ের গর্ভেরই তো। তাহলে যদি সেই মায়ের গর্ভেই হয়, তাহলে ভাইকে অসম্মান করা বা ভাইকে অত্যাচার করা মানে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজের মাকে অসম্মান করা হয়ে যায়। এবার জগতে মায়ের মতো তো আর কেউ থাকে না, তাহলে মা যদি আপন হয়, তাহলে ভাই বোনটাও কিন্তু নিজের আপন। জগন্নাথ দেব সেই শিক্ষাই দিলেন, যারা ভাই বোনকে ভালোবেসো না, তারা বাসো না, তারা অন্তত আমার কাছে শোনো, আমি কৃপা করবো না। কত সুন্দর তার ভাই আর বোনকে নিয়ে ওই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন প্রভু আমার। তাই কৃষ্ণমণ্ডল আজকে ওই যে দুরিকা শিখিয়ে দিয়েছে কিভাবে ভগবানকে দর্শন করতে হয়। প্রথমেই শ্রী মন্দির মাঝে এসে, মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রথমেই ভগবানকে দর্শন করলেন। কারণ ভগবানকে দর্শন করার একটা নিয়ম আছে। আমরা দর্শন করি, এসেই দর্শন করি, প্রণাম করে দিই, একটা হাত জোর করি। বাবা প্রণাম করি কিনা জানি না, মন থেকে শ্রদ্ধা করি বা ভালোবাসি বা ভক্তি করি কিনা জানি না, ভগবানের সামনে আসতে হলে প্রণাম। আর এখন আবার আমাদের মধ্যে এমন প্রণাম উঠে গেছে বাবা, প্রণাম আস্তে আস্তে এরকম হয়ে গেছে, এখন আবার এই বুক পর্যন্ত হাতটা আসে না। ভগবান তো হৃদয় মাঝে থাকে, বুকে হাতটা কেন দিতে বলে বলুন তো? ভগবান হৃদয় মাঝে থাকে বলে। মানে হৃদয় মাঝে যদি ভগবান থাকে, হৃদয়ে তো ভগবানের পাটাও আছে, হৃদয় থেকে মাথা পর্যন্ত ভগবান বিস্তার করছেন। তাই জন্য কিন্তু এই দুটো হাত অন্তত বলা হয় শর্ট ফর্মে। কিন্তু দেখবেন এখনকার দিনে এইটা আবার হয় না, এইখানে ওইখানে হয়ে গেছে। নাক থেকে কপালে, এই হচ্ছে প্রণাম আমাদের। এসে ভগবান, ঠিক আছে তো, এইরকম হয়ে গেছে। এই হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক। কিন্তু ভগবানকে দর্শন, এই দেখুন হৃদয় মাঝে ভগবান থাকে। দেখুন একটা কথা মনে পড়ে গেল, যে মন্দির মাঝে ভগবানের মূর্তি রয়েছে, আমাদের চরিত্র কেমন দেখুন। যে মন্দির মাঝে ভগবানের মূর্তি বিরাজ করছে, সেই মন্দিরে আমরা বড় বড় দামি দামি ধূপকাঠি জ্বালিয়ে ধূপ জ্বালাচ্ছি। আর যে হৃদয় মন্দির মাঝে ভগবান স্বয়ং বিরাজ করছে, সেই মন্দির মাঝে আমরা বিড়ি জ্বালাই। বলুন জ্বালাই না? এই কথাগুলো কেউ কাটতে পারবে? কেউ কাটতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নেই কথাগুলো এসে কেটে দেবে। যে মন্দির মাঝে একটা মূর্তি রয়েছে ভগবানের, সেই মন্দিরে আমরা বড় গরব করে ধূপকাঠি জ্বালাচ্ছি বাবা। আর যে হৃদয় মাঝে আমাদের ভগবান রয়েছে, সেই মন্দিরে আমরা বড় সাত করে গরব করে বিড়ি খাই, বিড়ি জ্বালাচ্ছি। তাহলে সেই যে মন্দির মাঝে বিড়ি জ্বালাচ্ছি বাবা, সেই মন্দির মাঝে ভগবান থাকতে পারবে? যেখানে সামান্য একটু ধুনোর ধূপ বেশি হয়ে গেলে আমরা নিজেরা সহ্য করতে পারি না, বিড়ি খেয়ে সিগারেট খেয়ে শরীরটাকে যদি এভাবে ধোঁয়াতে ভরিয়ে দেওয়া হয়, ভগবান বাস করতে পারবে বাবা সেই হৃদয় মাঝে? হরি বল, কথাগুলো ভাববেন। জয়নি তাই আজকে কৃষ্ণমণ্ডল এসেই তার অন্তর্দৃষ্টি থেকে দর্শন করলেন ভগবানকে। দর্শনের এটাই নিয়ম। শ্রীমন্দিরে এসে প্রথমেই চোখ খুলে ভগবানকে দেখতেন।
আগে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করতে হয় যে ভগবানের মূর্তিটা কেমন হতে পারে, নিজের মধ্যে স্মরণ একটা ভাবা। তাই সেটা ভেবে ভগবানের একটা রূপ দান করে তারপরে সেই রূপ নয়ন মেলে যখন দর্শন করি, সেই রূপের সাথে সেই রূপটা মেলানো, তবে গিয়ে ভক্তির আদান প্রদান হবে, না হলে হবে না কোনোদিন। যেভাবে বললাম এইভাবে যদি কোনোদিন দর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ভক্তিটা কতটা ঊর্ধ্বগামী হয়ে গেছে। মন্দিরের মধ্যে গিয়ে প্রথমেই চোখ বন্ধ করে ভগবানের মূর্তি স্মরণ করতে হয় যে কেমন দেখতে হতে পারে আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ, যে যেভাবে দেখেন ভগবান। তারপরে নয়ন উন্মিলন করে দেখতে হয় কি না ভগবানটা কেমন, আমি যেমন ভেবেছিলাম সেরকম না যদি আলাদা। যদি আলাদা হয় তাহলে তাকে সেই রূপেই হৃদয় মাঝে বসাতে হবে, আর যদি মিলে যায় বাবা তাহলে তো ভক্তি ঊর্ধ্বগামী এমনি হতে শুরু করে দিয়েছে তার মানে। তাই কৃষ্ণমণ্ডল প্রথমে অন্তরে দৃষ্টি দিয়ে জগন্নাথকে দর্শন করলেন। এবার নয়ন মেলে যেই না দর্শন করতে যাবে, প্রথমেই কৃষ্ণমণ্ডলে কার দিকে নয়ন গেল বলুন তো? জগন্নাথ দিকে নয়, প্রথমেই সে দেখলেন আজ মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, মধ্যেখানে ওই মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। মধ্যেখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। ওই বাম দিকেতে দাঁড়াইয়ে আছে প্রভু জগন্নাথ, জগন্নাথ। বাম দিকে দাদায়ে আছে প্রভু জগন্নাথ, জগন্নাথ। বলে এই তো হলো জগতের নাম, এই তো হলো জগতের নাথ। শুনেছি তিনি নাথ, তার নাম না প্রভু জগন্নাথ। হ্যাঁ এই তো হলো সেই জগন্নাথ, তার নাম হলো প্রভু জগন্নাথ। এই জগতে তরাইতে এসেছে ভবে, নাম হলো প্রভু জগন্নাথ। সে জগৎ তরাইতে এসেছে ভবে, নাম হলো প্রভু জগন্নাথ। জগতে তরাইতে সে এসেছে ভবে। তাই গৌর হরি হরি বল। জগৎ তরাইতে এসেছে ভাবে, নাম হলো প্রভু জগন্নাথ। জগৎ তরাইতে এসেছে ভাবে, নাম হলো প্রভু জগন্নাথ। আর যেই না জগন্নাথকে দর্শন করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডলে হাতখানি ওপরে উঠে গেল, আর জগন্নাথের নামও ধ্বনি। শুধু কৃষ্ণমণ্ডল একা নয়, আজকে আমরাও সাক্ষাৎ দর্শন করব। যারা পুরী গেছেন তাদের তো চোখের সামনে হয়তো মূর্তি ভেসে চলে এসেছে এতক্ষণ, আর বলার কিছু নেই। আর যাদের এখনো কৃপা হয়নি অবশ্যই একবার চেষ্টা করবেন। পাঁচ ধামের কথা বলেছি, এবার পুরী ধামটা তো বাড়ির কাছেই রয়েছে বাবা, কোনো ব্যাপার না, এমন কোনো ব্যাপার না। 600 টাকার টিকিট কাটলে পুরী ধামে যাওয়া যায় ট্রেনে, আর এই কাছেই একদম কাছে, মনে করলে গাড়ি করেও যাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেককে মিলে আজকে জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভবতুমে, ভবতুমে, ভবতুমে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ও মায়েরা, কি রাত হয়ে গেছে অনেক, ঘুমাতে হবে। দেখো তোমাদের আবার ঘুম চলে আসে নাই তো? ঘুম চলে আসার আগে আমাকে অন্তত বলবে এরকম কিরকম হয়েছে জানো। এরকম একটা হরিবাসরে গেছি গান করতে, সব ভক্ত একে একে বাড়ি চলে গেছে, চলে সব যেতে 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 শেষ পর্যন্ত 2 জন ভক্ত হরিবাসরের সামনে চুপ করে বসে আছে, খুব মন দিয়ে গান শুনেছে 2 জন। এইবারে আমি বাবা গান করার পরে মহানন্দ সবাই চলে যাক,
দেখবেন ভক্ত যদি দুজন থাকে না, দুইজন যদি গানটা শোনে ভালো করে, তাতে দুজনকে দেখি কিন্তু গান হয়ে যায় আমাদের। সত্যি কথা, কীর্তনিয়াদের মনের কথা। সবাইকে দরকার হয় না, 10,000 ভক্ত প্রয়োজন হয় না। একজন দুজন যদি ভালো করে গান শোনে, আমরা তাদেরকে চেয়েই গান করি সবসময়। এখানে তো তাও তোমরা প্রত্যেকে লীলা শুনছো, লীলা বোঝার চেষ্টা করছো। এমন কত জায়গায় পাই কেউ বোঝার চেষ্টাই করে না। তো যাই হোক, ওই আসলে দুটো ভক্ত ঠিকেছে শেষ পর্যন্ত, তারা মন দিয়ে গান শোনে। এবারে হতে 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 গানটা শেষ হয়েছে। আমি প্রথমেই আসর থেকে বেরিয়ে গিয়ে তাদের চরণধুলি মাথায় ধারণ করে বললাম, বাবা আপনাদের মতো ভক্ত এই পৃথিবীতে আমি আর দেখি নাই। আজ আপনারা ছিলেন বলে আমি এত সুন্দর করে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গানটা গাইতে পারি। এই দেখুন দুজনের মধ্যে কি বলে উঠলো জানেন? প্রথমজন কি বলছে বলুন তো? বলে, আমি কি আর সাধে আছি গো? ওই যে শতরঞ্জিটার উপরে দাঁড়িয়ে গান করছে, ওই শতরঞ্জিটা আমার। কীর্তনটা যতক্ষণ শেষ না হচ্ছে বাবা, ততক্ষণ শতরঞ্জিটা চুরি হয়ে গেলে বউ ঘর ঢুকতে দেবে না কালকে। বলি বল। আর আরেকজন কার দায় ঠেকেছে বলুন তো? সে আবার টাকা নিয়ে চুক্তি করে বসে আছে, মাইক ম্যান। সে আবার বলছে আমি হলাম মাইক ম্যান। টাকা নিয়ে চুক্তি করা যায় বাবা, মাইক যদি না চালায় তাহলে ওরা ছেড়ে কথা বলবে না। হরি বল, হরিবাসরের এই অবস্থা বর্তমানকালে। যাই হোক, যখন সময় হবে বাবা আমাকে অন্তত 10-15 মিনিট আগে বাবা বলবে যে হ্যাঁ এবার শেষ করতে হবে। হরি বল। কারণ লীলা কথা শেষ হয় না। এই শ্যামানন্দ লীলা অনেক বড়। ঠিক আছে, আমি যতটা পাচ্ছি গাইছি, শোনা অবশ্যই। তাই আজকে কৃষ্ণমণ্ডল কি করেছে? জগন্নাথকে দর্শন করে প্রণাম করেছে। আর এই প্রণাম করে যেই না নয়নখানে উন্মিলন করে দেখেছে, আমার প্রভু গো প্রভু, জগন্নাথকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডলের নয়নে আর নয়ন পানি ধরে না, নয়নে অশ্রু। বলে, প্রভু। কৃষ্ণমণ্ডল তার প্রেম নয়নে, মানস নয়নে চেয়ে দেখছে, প্রভু জগন্নাথ এ তোমার কি অবস্থা? আরে বাবা, আমি একজন সাধারণ মানুষ হয়ে মনুষ্য জন্ম লাভ করে তোমার কাছে এসেছি সম্পদ চাইতে। আমি এসে কি দেখলাম প্রভু, জগন্নাথ তোমার একই অবস্থা। প্রভু তুমি জগৎবাসীকে প্রেম দান করে, জগৎবাসীকে কর্ম ক্ষমতা দান করে নিজে মন্দির মাঝে এইভাবে ফুটো হয়ে দাঁড়িয়ে আছো প্রভু। ও তোমার হাত কোথায় প্রভু? এই দেখুন কৃষ্ণমণ্ডল অন্তর্দৃষ্টি থেকে দর্শন করে যেই না দেখেছে জগন্নাথের হাত নেই, পা নেই, তার অন্তর থেকে প্রশ্ন করে উঠলো, প্রভু তোমার হাত কই, তোমার পা কই প্রভু? তুমি এইভাবে ফুটো হয়ে কেন দাঁড়িয়ে আছো? তুমি স্বয়ং জগতের না, তুমি যদি এরকম হয়ে, ও বুঝেছি প্রভু তোমার এ কেন অবস্থা। এই জগতের লোক তারা তো নিজের হাতকে শুদ্ধভাবে ব্যবহার করতে পারে না সঠিক কাজে, তাই তুমি তোমার হাতকে এই জগৎকে দান করে দিয়েছো, তোমার হাত, যাতে তারা সঠিক কাজে এই হাত দুটো ব্যবহার করতে পারে। ও মানুষ তো তার নিজের পা দিয়ে সঠিক পথে যেতে পারে না, তাই কি তুমি তোমার ওই চরণ দুটো মানুষকে ধার দিয়ে দিয়েছো যাতে তারা সঠিক পথে যেতে পারে। দুরিকা, দুরিকা, তুমি পাঠালে আমাকে জগন্নাথের কাছে চাইতে, কিন্তু এই ফুটো জগন্নাথের কাছে আমি কিভাবে কি চাইব? জগন্নাথের এহেন অবস্থা দেখে কৃষ্ণমণ্ডল আর পারল না কিছু চাইতে। প্রথম দিন চলে গেল, কৃষ্ণমণ্ডল এসে বিশ্রাম কক্ষে বিশ্রাম করলেন। দ্বিতীয় দিন আবার জগন্নাথ দর্শন, আর এই জগন্নাথ দর্শন করে স্ত্রী দুরিকার কথা চিন্তা করছে। আচ্ছা, এই জগন্নাথের কাছে তো সম্পদ আমি চাইতে পারবো না, কিন্তু আমার স্ত্রী দুরিকা সে তো আমাকে বলে পাঠিয়েছে যে কিছু না কিছু চাইতে, তাহলে ভগবানের কাছে কি চাওয়া যায়? এই দেখুন কৃষ্ণমণ্ডলের মনটা কত পবিত্র। তিনি চিন্তা করছেন ভগবানের কাছে টাকা পয়সা ধন দৌলত আমি চাইতে পারবো না, কারণ যে ভক্ত হয় সে কখনো ভগবানের কাছে এগুলো চাই না। যে ভক্ত হবে সে কখনো টাকা পয়সা ধন দৌলত, চারটে বাড়ি এগুলো ভগবানের কাছে চাইবে না। ভক্ত কি চাই? প্রেম ভক্তি। তা কৃষ্ণমণ্ডল নিজের মাথায় বুদ্ধি কাটাচ্ছে যে আমি কি এমন চাইতে পারি যেটাতে দুরিকার মনোবাসনাও পূর্ণ হবে, আবার আমি এমন কিছু একটা জিনিস পাবো যেটা দিয়ে আমার মনটাও ভরে যাবে, আমার সংসারটাও ভরে উঠবে। ঠিক এমন সময় মনে হলো, হ্যাঁ 12 বছর হয়েছে আমাদের বিবাহ, কিন্তু এখনো পর্যন্ত আমি দুরিকার গর্ভে একটা সন্তান দিতে পারিনি। প্রভু আমি তোমার চরণে কি মিনতি জানাই জগন্নাথ, শোনো না প্রভু, আমি টাকা পয়সা চাইছি না, না না, আমি কি চাই জানো তোমার কাছে প্রভু, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে।
একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। জগন্নাথ কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। ওই যেদিন আমি প্রভু আমি তো চিরকাল এই জগতে থাকবো না, যেদিন আমি রইব নায়া, যেদিন আমি রইব নায়া, প্রভু যেদিন আমি রইব নায়া, যেদিন আমি থাকবো না সেই সন্তান আমার সেবা করার দরকার নেই, আমার সেবা করার জন্য আমি সেই সন্তানকে চাইছি না। যেদিন আমি আর থাকবো না সেদিন সেই সন্তান যেন তোমারই সেবা করে গো কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। একটা নিরাই গৌর হরি হরি বল। ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। এই দেখুন কৃষ্ণমণ্ডলের চাওয়াটা কতটা পবিত্র। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল কি না 12 বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান সন্ততি হয়নি, প্রভু একটা সন্তান দিও। কিন্তু জগন্নাথের চরণে কথাও দিয়ে ফেললেন হঠাৎ করে যে শোনো যদি পুত্র সন্তান হয় প্রভু তাহলে তোমার চরণে দেবদাস করে দেবো, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরের আমি দেবদাসী করে দেবো। এই কথা দিয়ে প্রভুকে কথা দিয়ে আজকে কি করলেন, পুনরায় কৃষ্ণমণ্ডল ছুটতে 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 3 দিন আবার পদব্রজে ফিরে এলেন ঘরের মধ্যে। আর ওই দূরে থেকে দুরিকাও তার আশাপথে নয়ন দিয়ে চেয়েছিল, আর এদিকে কৃষ্ণমণ্ডল ছুটতে 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 দুরিকা দুরিকা ও দুরিকা আমি এসেছি আমি এসেছি। দুরিকা বলে স্বামী ও স্বামী চেয়েছো ভগবানের কাছে চেয়েছো কিছু? দুরিকা তুমি তো আমাকে সম্পদ চাইতে বলেছিলে, শোনো না আমি ওই জগৎ যিনি জগতের নাথ সেই জগতের নাথের কাছে গিয়ে আমি কি দেখলাম জানো, সেই জগতের নাথ বড় অনাথ, সে তার নিজের সর্বস্ব আমাদেরকে দিয়েছে যাতে আমরা কর্ম করে খেতে পারি, আমরা কর্ম করে বাঁচতে পারি এই জগৎ মাঝে। কিন্তু নিজে যে কর্মহীনভাবে কর্ম ক্ষমতার অধীনে দাঁড়িয়ে রয়েছে, তার নিজের যে কিছু করার ক্ষমতা নেই, আর তার সেই রূপ দেখে আমি পারলাম না কিছু তার কাছে চাইতে। বলে তাহলে তুমি কিছু না চেয়ে ফিরে চলে এলে, এতটা পথ যাওয়া আসা? না না দুরিকা আমি চেয়েছি। আমি কি চেয়েছি জানো দুরিকা? আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই, তাই প্রভু জগন্নাথের চরণে মিনতি করে আমি এই তথ্য জানিয়েছি কি না প্রভু যেন কৃপা করে তোমার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দেয়। মায়েদের বাসনা এখনকার দিনে মায়ের বাসনা আলাদা। এখনকার দিনে মারা বাবা এই কথা কখনো বলে? কোনো দিন বলবে না, কোনো দিনের জন্য বলবে না। বলি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই কথাটা বলেছে, কৃষ্ণ ভক্ত সন্তান। এখন আবার ভক্ত হয়ে গেলে যদিও বা মা বাবার অতটা গায়ে লাগে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের খুব গায়ে লাগে। দেখবে কোনো ঘরের সন্তান যদি একটু ভক্তি পথে এগিয়ে যায় বা গলায় তুলসী মালা পড়ে, আমি গলায় তুলসী মালাকে উদ্দেশ্য করে বলছি না, বা নিরামিষ খেতে পছন্দ করে, তার আত্মীয় স্বজনরা তাকে বেশি করে ঠেস দিয়ে কথা বলে, এইটুকু ছেলে তোরা ভক্তি পথে ঠেলে দিচ্ছিস, ভগবানের নাম করাচ্ছি। আরে বাবা এখন পড়াশুনো করুক, এখন বড় হোক, চাকরি করুক, আরো অনেক সময় তো পড়ে আছে, ভগবানের নাম এইগুলো বলে না আত্মীয়রা। একটু বেশি ভক্তি দেখাতে গেলে তখন বাবা মনের ভক্তি বোঝার জায়গা কাউরি নেই, সেটা বোঝার চেষ্টা তো করে না, আবার এইভাবে ঠেস দিয়ে কথা বলে। এইবার এই নেগেটিভ দুনিয়াতে বাঁচতে বাঁচতে আমাদের আর ওই পজিটিভ হয়েই ওঠা কোনোদিন হয়ে ওঠা হয় না ভগবানের জন্য। কিন্তু কৃষ্ণমণ্ডল সেই ভুল করলেন না। তিনি কি বললেন প্রভুর কাছে, কি ভিক্ষা চেয়ে এলেন? আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। এইবার প্রভুর আশীর্বাদ যুক্ত সেই প্রসাদ কণিকা প্রসাদ নিয়ে এসে দুরিকাকে দিলেন। দুরিকা সেই প্রসাদ গ্রহণ করলেন। এই প্রসাদ গ্রহণ করার ঠিক 10 মাস 10 দিন পর সেই শুভক্ষণে আজকে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো দুরিকার গর্ভে। আজ ধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, উলুধ্বনি ধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মণ্ডল, উলুধ্বনি তাই গৌর হরি হরি বল। ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, দুরিকা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, আরে মাতার নাম দুরিকা কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে,
পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই পুত্র বদন দর্শন করে আনন্দ ধরে না, তোমাদের দর্শন করে আনন্দ ওই পুত্র বদন সবাই জয় জয় রবে করে নিতাই গৌর হরি হরি বল। করে জয় জয় রাম উত্তম দর্শন করে জয় জয় রাম করে তাদের আনন্দ ধরে না আচ্ছা। ঠিক 10 মাস 10 দিন পরে আজকে ওই দুরিকা দেবীর গর্ভ আলো করে জন্ম নিল একজন সন্তান, পুত্র সন্তান, পুত্র হয়েছে বাবা। এটাতেও বিভেদ আছে, ভুল করে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে বাবা, বর্তমানকালে বরঞ্চ একটু কমেছে, আগেকার যুগে তো আরো বেশি ছিল। যাই হোক, সেই কথাই যাব না। আজকে সন্তান জন্মগ্রহণ করলাম, কিন্তু যখন সন্তান জন্মগ্রহণ করে মায়েরা, বলো তো সন্তান কতক্ষণ কাঁদে? একটা ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ হয় কতক্ষণ কাঁদে? কাঁদে কিন্তু, কারণ শিশু যদি না কাঁদে তাহলে তাকে জোর করে কাঁদানো হয়, কারণ কাঁদাটা তার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে কতক্ষণ কাঁদে বলো? ও মায়েদের সন্তান হয়নি নাকি? দিন 10-15 না, ওইভাবে বলিনি। জন্মগ্রহণ করার পরে সদ্যজাত শিশু কতক্ষণ পর্যন্ত কাঁদবে? কিছুক্ষণ, সারাক্ষণ তার কাঁদতে থাকবে না, ঠিক আছে? 10-15 মিনিট। এইবারে আজকে দেখুন, এই সন্তান যে জন্মগ্রহণ করলো সে কিন্তু কান্না আর থামায় না, পুরো একটা দিন তার কাঁদতে কাঁদতে চলে গেল। এদিকে দুরিকা দেবীর মনে বড় ভয় হলো, একি রে বাবা, তবে আমার এতদিন পরে একটা সন্তান জন্মগ্রহণ করলো, তার কিনা আবার নয়নের জল থামে না, ওরে এভাবে কাঁদছিস কেন? কিন্তু ছেলে তার কথা বলে না, ছেলে অবিরত কিন্তু কেঁদেই যাচ্ছে। এবারে এত কাঁদতে 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 হঠাৎ মায়ের মনে পড়ে, হ্যাঁ তাই তো, ছেলে একটা কিছু বাকি পড়ে আছে। সদ্যজাত শিশু জন্মগ্রহণ করার পরে তাকে কি দিতে হয়? মুখে কি দেয়? তার মধু দেয়। হ্যাঁ, এইবারে মায়ের মনে পড়েছে, হ্যাঁ তাই তো, আমার সন্তান যে এই আমার ঘরে জন্মগ্রহণ করলো, আচ্ছা তার বদনে তো মধু দেওয়া হয়নি। স্বামীর কাছে এসে বলছে, স্বামী এই দেখো না, আমার এই সন্তান যে জন্মগ্রহণ করলো, কিন্তু আমার সন্তানকে তো এক ফোঁটা মধু দেওয়া হয়নি। যতক্ষণ না মধু দেওয়া না হবে আমার মনে হচ্ছে আমাদের এই সন্তান কান্না বন্ধ করবে না, এই বলে। কিন্তু দেখুন, আমি তো প্রথমেই বলেছিলাম, অতিশয় দরিদ্র ব্রাহ্মণ, তারা যে মধু খাওয়াবে তার সন্তানকে, সেই টাকাটা, সেই অর্থটা তাদের কাছে নেই। তাই আজকে কৃষ্ণমণ্ডল নয়ন জলে ভেসে বলছে, দুরিকা কি বলছো গো, এই যে মধু খাওয়াবো, মধুর অর্থ কোথায়? মধু যে আমি কিনবো সেই টাকা তো আমার কাছে নেই। বলে কেন? তুমি যাও না, গ্রামের দুটো বাড়িতে ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষার টাকা দিয়ে তুমি একটু মধু সংগ্রহ করে নিয়ে এসো। বলে না না, ভিক্ষা করে আমি আমার পেট ভরাই সেটা ঠিক আছে, কিন্তু এই কৃষ্ণ ভক্ত সন্তান হবে বড় হয়ে, আমি ভিক্ষা করা সম্পদ তার বদনে দিতে পারবো না। কই দেখি সন্তানকে একটু আমার কাছে দাও তো। এই বলে কৃষ্ণমণ্ডল কি করেছে, তার সন্তানকে নিজের কোলে নিয়ে, ওরে ও বাবা শোন না, এত দুঃখের ঘরে তোর জন্মগ্রহণ হলো, শোন আমি তোর আগে নামকরণ করব, তারপরে দেখছি তুই কিভাবে কান্না না থামাস। তার পিতা তার নামকরণ করে দিল, শোন এই যে আমাদের এই দুঃখের ঘরে তোর জন্ম, তার জন্য তোর নাম দিয়ে দিলাম আমরা দুঃখী। কিন্তু বাবা দুঃখী, একটু কান্নাটা থামা। বাবা বড় আদর করে বলছে, কান্না থামা, কিন্তু কান্না তো থামাই না। বলে হ্যাঁ, তার মধু তো খাওয়াতেই হবে, না হলে কান্না থামাবে না। এবার বললো তাহলে মধু কি করে দেবো? তখন কৃষ্ণমণ্ডল চিন্তা করলে, হ্যাঁ কৃষ্ণ ভক্ত সন্তান যদি হয় তাহলে তার মধুটাও সেই রকমই হতে হবে। সব যদি এক না হয় তাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। সে যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, ভগবানের আশীর্বাদে যদি তার জন্ম হয়, তাহলে তার উপযুক্ত মধুই তাকে দিতে হবে। এই বলে কৃষ্ণমণ্ডল পিতা কি করেছে, ওই সদ্যজাত সন্তানকে কোলে করে নিয়ে তার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে কি করলো জানেন? আজি এত বলি শোনাইল শোনাইল, মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ
আরে কৃষ্ণ নাম শুনে শিশু দেখো হাসে অবিরাম। কৃষ্ণ নাম শুনে শিশু হাসি যাবে যে দেখো শিশুর কাঁদা বদনে হাসি ফুটিল। কাঁদা বদনে হাসি ফুটিল। আজি যখন কৃষ্ণ নাম শুনতে পেল শিশুর কাঁদা বদনে হাসি ফুটিল। যখন কৃষ্ণ নাম শুনতে পেল কাঁদা বদনে হাসি ফুটিল। আজি যখন কৃষ্ণ নাম শুনতে পেল কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নাম শুনতে পেল। আজি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নাম শুনতে পেল। আজি কৃষ্ণ 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 বলে যখন কৃষ্ণ নাম শুনতে পেল। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ বলে যখন কৃষ্ণ নাম শুনতে পেল। মুখে কৃষ্ণ 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 বলে যখন কৃষ্ণ নাম শুনতে পেল কাঁদা বদনে হাসি ফুটিল। এই যে আমি বলে দিলাম যার যেটা দরকার তাকে সেটাই দিতে হবে। এতক্ষণ পর্যন্ত কাজ ছিল কিন্তু এই দেখুন যেই না মধুর স্বরূপে ভগবানের নামধ্বনি তার কানে দিয়েছে, কৃষ্ণ নাম দিয়েছে কানে, সঙ্গে সঙ্গে শিশুর কাঁদা বদনে হাসি ফুটেছে। এইবার দিন যায় এত দুঃখী পরিবার, সে বড় হয় কিন্তু তাকে সবাই ভালোবাসে খুব, পাড়া প্রতিবেশী তাকে খুব ভালোবাসে। ঠিক এমনই একদিন, বাবা কতক্ষণ পর্যন্ত গাইবো আমাকে বলে দাও, বলো মায়েরা বলো না, আমাকে একটা বলে দাও, আমি সেইভাবে লীলাটা গাইবো। আমরা মানুষ বলি তো, প্রতিদিন গান বাবা। ঠিক আছে হরি বলি। আচ্ছা আজকে না আমাদের অসুবিধা নেই, কেউ যদি বলে ভোর 3টে পর্যন্ত গাইতে বলুন তো গাইতে পারবো নাকি, সেই স্টক কিন্তু আছে ভগবানের কৃপায়। এই লীলাটাই গাইবো, আলাদা কথা বলবো না, সত্যি কথা একদম। কিন্তু আমরা মানুষ সত্যি প্রতিদিন গান এখন মানে কোনো ছাড় নেই। জয় তাই যাই হোক, আজকে দুঃখী যখন বড় হয়েছে একটু, তার বাবা তাকে একটা টোলে ভর্তি করিয়েছে। সেই টোলে প্রত্যেক দিন সে যায়, প্রত্যেক দিন ফিরে আসে। এই দুঃখী খুব সুন্দর দেখতে ছিল, এত সুন্দর তার রূপ ছিল যে পাড়া প্রতিবেশী তাকে বড় ভালোবাসতো। এলেই দেখবেন আমাদের পাড়ায় যদি কোনো ভালো সুন্দর দেখতে ফুটফুটে সন্তান হয়, দেখবেন আমাদের মায়েদের স্বভাব থেকে বেশি তার গাল ধরে টানাটানি করা, তাকে একটু আদর করা, তাকে কোলে নেওয়া। সুন্দর দেখতে সন্তান হলেই তাকে সবাই কোলে নিতে চায়, মায়েদের এটা স্বভাব। ঠিক একইভাবে দুঃখী যেহেতু খুব সুন্দর ছিল আর খুব দরিদ্র ছিল, তো খুব দরিদ্র ঘরের সন্তান, তা সকলে পাড়া প্রতিবেশী সকলে তাকে খুব বড় বেশি ভালোবাসত। এমনই একদিন টোল থেকে ফিরছে, সকলে মিলে ওই দুঃখীকে গোল করে ধরেছে, লাড্ডু দেখিয়ে বলছে, দুঃখী এই নে লাড্ডু খা। কেউ বলছে এই নে দুঃখী মিষ্টি খা। বলে দুঃখী শোন না, তোর গলাটা না বড্ড মিষ্টি, আচ্ছা তোর এই সুন্দর গলায় আমাকে একটা ভজন শোনাতে, একটা গান শোনাতো আমাদেরকে। তোর গলায় গান শুনলে না আমাদের মনোপ্রাণ জুড়িয়ে যায়। বলে ও তোমরা আমার কাছে গান শুনবে, তবে শোনো, আমি শুধু গান করব তাই নয় গো, আমি আমার গানের মাধ্যমে আমার এই জীবনের কি উদ্দেশ্য, আমার জীবনের কি লক্ষ্য সেটাও তোমাদেরকে বলে দেবো। শোনো না, আমার জীবনের কি ইচ্ছা জানো, আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা আবার ঘুচে যাবে ওই মনের কালি, ওই ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে
গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ও তুই বৃন্দাবনের পথে পথে রাধা নাম গাইবি বলে আরো কিছু করবি? বলে হ্যাঁ গো, এই যে আমাদের জীবন, এই জীবনটা তো আমরা বিফলেই কাটিয়ে দিলাম। এই জীবনটাকে কাটিয়ে দিলাম লক্ষ কাজের মাঝে। দুঃখী ওইটুকু ছেলে, ওইটুকু তার বয়স, সে তার গ্রামের প্রতিবেশী গ্রামের গুরুজনদের কত সুন্দর শিক্ষা দিচ্ছে। শোনো গো, এই যে আমাদের জীবন, এই জীবনটাকে কাটিয়ে দিলাম লক্ষ কাজের মাঝে, আমরা জীবনটাকে কাটিয়ে দিলাম লোক কাজের মাঝে। আবার টাকা পয়সা, ওই গাড়ি বাড়ি সবই দুদিনেরই মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি দুঃখী কি সুন্দর গাইলি রে বাবা, প্রত্যেককেই নাম করছে আজকে দুঃখী ঘরে। বলে শোন, পাড়া প্রতিবেশী একে অপরজনের সাথে বলা বলি করছে, আচ্ছা দুঃখী এত সুন্দর গান গাইবে না কেন? সে কি আর আমাদের সন্তানের মতো 8-10টা সন্তানের মতো সে কি বটে? সে তো ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান, ভগবানের কৃপাতে যে সেই ধরাতে এসেছে, তার মায়ের গর্ভে এসেছে। এই দেখুন, এতদিন পর্যন্ত দুঃখী কিন্তু এই কথাটা কাউরির কাছে শোনেনি যে সে ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান। আজকে পাড়া প্রতিবেশীর কাছে তার কর্ণপাত এলো, কানে এই কথা এলো কি না, সে ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান। আর যেই না এই কথাটা শুনেছে, আর বিলম্ব করলো না, ছুটতে 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 বাড়িতে ছুটতে 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 বাড়িতে এসে মায়ের চরণ ধুলি মস্তকে ধারণ করে বলে উঠলো, মা, ও মা, আজকে আমি পাড়া প্রতিবেশীর কাছে শুনলাম আমি নাকি ওই জগন্নাথের কৃপায় তোমাদের ঘরে এসেছি। এই দেখুন, মা বাবার তো একটা ভয় থাকে, কারণ বাবা কিন্তু কথা দিয়ে এসেছিল যে সন্তান হলে, যদি পুত্র সন্তান হয় তাহলে তোমার মন্দিরের দেবদাস করে দেব, আর যদি কন্যা সন্তান হয় দেবদাসী করে দেব। এতদিন পর্যন্ত কিন্তু মা বাবা এই কথাটা লুকিয়েছিল ছেলের কাছ থেকে। এবার ছেলে জানতে পেরেছে যে ভগবানের আশীর্বাদ আমি হয়েছি, ছেলে মাকে এসে প্রশ্ন করছে, মা, আমি কি ওই জগন্নাথের কৃপাতে এই ধরাতে এসেছি, তোমাদের কাছে এসেছি? মায়ের মনে ভয় হয়ে গেল, বলে, ও দুঃখী, তোকে কথা কে বললো? পাশ থেকে পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দুরিকাকে ইশারা করে বলছে, দুরিকা, বলো না এই কথা। এই কথা যদি তার অন্তরে একবার ঢুকে যায়, তার ভালোবাসা থেকে যে আমরা বঞ্চিত হয়ে যাব, তাকে যে আমরাও ভালোবাসা দিতে পারবো না, আর তার ভালোবাসাও আমরা পাবো না। কিন্তু এই দেখুন, দুঃখী এতদিন পর্যন্ত তার জ্ঞান নয়ন খোলেনি, কিন্তু যেই না কানে ওই কথাটি প্রবেশ করেছে, সেই দিন থেকে তার মধ্যে পরিবর্তন। দুঃখী সংসারে থাকে বটে, মা বাবার কাছে থাকে বটে, কিন্তু তার মনে আর মা বাবার প্রতি প্রেম জন্মায় না। তার মনে একটাই কথা ভাবতে থাকে সবসময়, আচ্ছা আমি তো ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান, তাহলে আমি সংসার মাঝে কি করছি? আমাকে তো ভগবানের সান্নিধ্যে যাওয়া দরকার, আমাকে তো ভগবানের নাম করা দরকার, তাহলে আমি সংসার মাঝে কি করছি? এইভাবে দিন যেতে 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 একদিন দুঃখী মনে মনে স্থির করে ফেললো, আজই আমি গৃহত্যাগ করব। রাতের অন্ধকারে তার মা আর তার পিতা
ঘরের মধ্যে ঘুমাচ্ছে। এমন সময় দুঃখী সেই দরজার কাছে এসে মাকে প্রণাম করে। দেখুন, পিতার প্রতি অত ভালোবাসা থাকুক না থাকুক, মা, কারণ মাতৃহারা সন্তান, তার যে কি বেদনা, তার যে কি যন্ত্রণা, যেজন মাকে হারিয়েছে সে ছাড়া বাবা কেউ বুঝবে না এই কষ্ট। মায়ের কাছে এসে ওই দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা গো, মা, আজকে আমি মনে মনে স্থির করলাম এই সংসার ধর্ম আমার জন্য নয়। আজকে আমি তোমাদের সকলকে ত্যাগ করে, এই সংসারের মায়া চিরকালের জন্য ত্যাগ করে আমি ওই পথে পথে চলে যাব। মাগো, আমার বড় মন চাইছে যে আমি তোমাকে একটু জাগিয়ে তোমার চরণ ধরে প্রণাম করে তোমার আশীর্বাদ নিয়ে তবে আমি গৃহ ত্যাগ করি। কিন্তু মা, আজ আমি যদি তোমার চরণ ছুঁই, তোমার চরণ যদি আজকে আমি ধরি, তাহলে তো তুমি ওই যে মোহ মায়ারূপী যে নিদ্রা তোমাকে আচ্ছন্ন করেছে, সেই নিদ্রা ভঙ্গ হয়ে তুমি যে আমার কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়াবে মা। তাই আমি তোমাকে জাগাতে পারছি না মাগো। কিন্তু মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। মা, বিদায় বিদায় মা, বিদায়, আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভূমি দাও গো বিদায় মা। ও মা জননী, জন্ম ভূমি দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে বিদায় মা, বিদায় আমার জন্মভূমি, বিদায় আমার জন্মভিটা। তোমাদের সকলকে আমার চিরকালের জন্য সশ্রদ্ধ প্রণাম মা। মাগো, তোমার জন্মের মতো মা, তোমাকে আমি ডাকতে পাচ্ছি না, জাগাতে পাচ্ছি না, কিন্তু মাগো, আর আমি তোমার দর্শন কোনোদিন পাবো না মা। দুঃখটা কোথায় জানো? তুমি তো আমাকে বড় স্নেহ করতে, বড় ভালোবাসতে। এই ত্রিজগতে বন্ধু বলো, মাসি বলো, পিসি বলো, মায়ের মতো আপন তো কেউ নাই মা। তাই জন্মের মতো তুমি আমায় বিদায় দাও মা। তোমার জন্মের মতো বিদায় দাও মা। তোমার জন্মের মতো, জন্মের মতো বিদায় দাও। ও মা, পারো যদি আমায় ক্ষমা করো, পারো যদি আমায় ক্ষমা করো। ও গো মা, ও গো মা গো, জননী দাও গো
যায় পারো যদি আমায় ক্ষমা করো, ওই না হয় তুমি আমায় বিদায় দিও, আমারে দেহ তোমার শরণ, তোমার চরণ সপে দিলাম মাগো, জন্মের মতো বিদায় দাও মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি এই সকলকে বিদায় জানিয়ে আজকে দুঃখী গৃহত্যাগ করলো। এই গৃহত্যাগ করে এই দেখুন, আজকে যার মনে কৃষ্ণ ভক্তি, যার মনে কৃষ্ণ প্রেম, সে যে সংসার ত্যাগ করেছে, যতক্ষণ সংসারের মধ্যে ছিল ততক্ষণ সংসারে মায়া, মায়ের জন্য একটু নয়ন বাড়ি পরিশ্রম করলো, কিন্তু যখনই সংসার থেকে বাইরে গেছে তার মনে আনন্দ কি, এবার আমি কৃষ্ণ পাবো, কৃষ্ণ দর্শন করব। তাই আজকে পথে পথে যায় আর যাকে দেখে তাকে বলে, আচ্ছা শোনো না, আমাকে বলতে পারো যে কোথায় গেলে আমি তাকে পাবো? বলে কাকে পাবি রে? বলে কেন, আমার প্রাণবল্লভ আমার কৃষ্ণকে পাবো। বলে আচ্ছা তুই কৃষ্ণকে পাবি, তোর এতটুকু বয়স, তুই কে? তোর বাবা মা নেই? তুই কি ভিখারি? বলে হ্যাঁ গো, খুব ভালো তো একটা পরিচয় দিয়েছো আমাকে, আমি নিজেও তো জানতাম না। হ্যাঁ গো, আমিও ভিখারি, তবে আমি আর জগতের মতো আরো 10টা ভিখারির মতো ওই টাকা পয়সার ভিখারি নয়। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব চলি নদিয়ায় গো। করি যাব নদিয়ায় আমি গো, ভিক্ষা করে যাব নদিয়ায় গো। মুখে হরি হরি বলি, দুটি বাহু তুলি, আর হরি হরি সকলে মিলে বাহু তুলে, বলি, দুটি বাহু তুলি, মুখে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলি, দুটি বাহু তুলি, হরি হরি বলি, দুটি বাহু তুলি, দাও প্রেম ভিক্ষা দাও আমায় গো, প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব চলি নদিয়ায় গো। ভিক্ষা করে যাব নদিয়ায় গো। এইভাবে আজকে প্রেমের ভিখারি বলতে 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 দুঃখী ছুটতে 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 কোথায় এলো? কালনা। ওই কালনায় তখনকার দিনের খুব নামী একজন ব্যক্তিত্ব বা গুরুদেব ছিলেন সেই সময়কার, তার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। আর এসেই তিনি কি করলেন, ওই দুঃখী কি করলো, ওই হৃদয় চৈতন্য ঠাকুরের নামে জয়ধ্বনি। শুধু দুঃখী দেবে না, আমি আপনি প্রত্যেককে সকলে মিলে বাহু তুলে হৃদয় চৈতন্য ঠাকুর গুরু মহারাজ কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর গুরু মহারাজ কি জয়। আপন আপন শ্রী গুরু গোসাই কি জয়। যেই এই বলে গুরুর নামে জয় দিয়েছে, বলে তুই কে রে? এই দেখুন, ছোট্ট একটা ছেলেকে যদি কেউ দেখে বাবা, প্রথম কথা তো এটাই হবে,
তোর মা বাবা কই? তুই হবে একা হারিয়ে গেছিস নাকি? কি হয়েছে তোর? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। এইবার ওইটুকু ছেলে যদি বাবা কারুর কাছে এসে বলে যে আমি দীক্ষা নিতে এসেছি, গুরুদেবের প্রথম কথা কি হবে? বলে বোধহয় পাগল। আর যদি তা না হয় তাহলে এর বোধ হয় এখনো বুদ্ধি হয়নি। নির্বোধ তো, ছোট্ট শিশু নির্বোধ হয়, এই নির্বোধের ভুলবশত সে হয়তো চলে এসেছে। ওরে তোর নাম কি? বলে গুরুদেব আমার নাম হলো দুঃখী। তুই কি চাস? বললাম যে গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই। বলে শোন, আমি যাকে তাকে দীক্ষা দিই না। তোর মা বাবা কই? যা এই মুহূর্তে তুই ঘরে ফিরে যা, তোর মা বাবাকে নিয়ে আয়গা। তোর এখনো দীক্ষার বয়স হয়েছে? যেই না এই কথা বলেছে, এই দেখুন ওইটুকু ছেলে দুঃখী কোথায় না কোথায় থেকে শুনেছে তার অন্তরের কথা। গুরুদেবকে কি বলে উঠলো বলুন তো? গুরুদেব আপনি আমাকে ঘর পাঠাতে পারবেন না, তার কারণ কি জানেন? আমি জানি সেই ইতিহাস। সেদিন নিমাইও তো তার গুরুদেবের কাছে গিয়েছিল দীক্ষা নিতে। সেদিন তার গুরুদেবে বলেছিল তাকে যে নিমাই 24 বছর বয়স তো দীক্ষা লাভ করা হয় না, গুরু দীক্ষা হয় না। তখন নিমাই তাকে কি শিক্ষা দিয়েছিল গুরুদেব? যদি হওয়ার হয় তার 24এই হয়, যার হওয়ার হয় না তার 124ও হবে না। আমাদের জীবনে 3টে কাল তো, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। এই 3 কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ সেবার সময় হচ্ছে মধ্যাহ্নকাল বা যৌবনকাল। প্রথমেই বলে দেওয়া হলো শাস্ত্রে, কেউ যদি চেষ্টা করে যৌবনকাল থেকে কৃষ্ণ সেবা শুরু করে বৃদ্ধকালে কৃষ্ণ সেবা করবে, হবে না কিন্তু। তার কৃষ্ণ সেবাটা করতে হবে ওই বাল্যকাল থেকে, এবং এই বাল্যকাল থেকে কৃষ্ণ সেবা করতে 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 মধ্যাহ্নকালে মানে যৌবনকালে যেন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। মধ্যাহ্নকাল থেকে যৌবনকাল থেকে শুরু করে বৃদ্ধকালে কৃষ্ণ প্রাপ্তি নিয়ে কোনো লাভ নেই। কারণ ওই শেষের বয়সে বাবা কৃষ্ণ প্রাপ্তি হবে, তখন সাথে হরি বলও বেরোবে না, দাঁত থাকে না, হবি বল উচ্চারণ হবে। দাঁত নেই তো কি হবে? তাহলে প্রথমেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বাল্যকাল থেকে বের হয়ে কৃষ্ণ সেবা শুরু করে যৌবনকালে যেন প্রত্যেকের কৃষ্ণ প্রাপ্তি হয়, তবেই তার জীবন সার্থক, এই ভূমিতে আসা যাওয়াটা তার সফল। যদি তা না হয় তাহলে তার এই পৃথিবীতে আসা যাওয়াটা বিফল। এবার যেই না গুরুদেবকে ওইটুকু ছেলে এত বড় বড় কথা বলেছে, গুরুদেবের মুখটা নিচু হয়ে গেছে। বলে শোন, তুই তো অনেক কিছু জেনে এসেছিস, তবে শোন আমি আবার বলছি, আমি যাকে তাকে দীক্ষা দিই না, আর আমি এত সহজেও দীক্ষা দিই না। আমার কাছে যদি দীক্ষা নিতে হয় তাহলে তোকে কঠিন পরীক্ষা দিতে হবে। বলে বেশ গুরুদেব, আমি পরীক্ষা দিতে রাজি, আমি পরীক্ষা দিতে রাজি গুরুদেব, কিন্তু আমাকে কি করতে হবে? বলে তোকে কি করতে হবে জানিস? সবার প্রথম কাজ আমি তোকে দেখবো তুই অহংকার থেকে বেরোতে পেরেছিস কিনা। কারণ কেউ যদি অহংকার নিয়ে ভগবানকে ডাকে, তার আর যাই হোক ভগবানকে ডাকা অন্তত হয়। বলে বেশ, তার জন্য আমাকে কি করতে হবে? বলে শোন, এই গোটা কালনাবাসীর কাছে তোকে ভিক্ষা করে আনতে হবে। কোনো একটা বাড়িও যদি তুই বাদ দিয়েছিস, আমি কিন্তু অন্তর্যামী, আমি কিন্তু নিজের অন্তর থেকে জানতে পারবো। তাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তুই আগে ভিক্ষা করে নিয়ে আসবি, আর কাউকে বড় বড় কথা বলবি না। গিয়ে শুধু একটাই কথা বলবি যে আমাকে কৃষ্ণ সেবার জন্য কিছু দান করো, আর কিচ্ছু না। কৃষ্ণ সেবার তরে কিছু ভিক্ষা তুই সংগ্রহ করে নিয়ে আয় গোটা কালনাবাসীর কাছে। বলে বেশ গুরুদেব। তাই আজকে দুঃখী কি করেছে, ওই প্রত্যেক কালনাবাসীর প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলছে আমায় ভিক্ষা দাও গো, ও গো নগরে ভাসে ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো ওহে নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। এই যে ভিক্ষাটা আমি চাইলাম, উঠো না কেউ, গানটা ভেঙে যাবে। লীলাটা শেষ হোক, সবাই দেবে, ঠিক আছে? যার যেটা দেওয়ার দেবে। এখন আর এটা নিয়ে সবাই উঠে চলে এলে চঞ্চল হয়ে যাবে। আচ্ছা, এইবার কৃষ্ণমন্ডল প্রিয়া দুঃখী কি করেছে? আজকে গোটা কালনাবাসীর কাছে ভিক্ষা করে গুরুদেবের চরণে এসে যেই না দিয়েছে, গুরুদেব এবার বুঝতে পেরেছে হ্যাঁ দুঃখীর মধ্যে অহংকার নেই, একটা পাস। বললো বেশ, এইবার তোকে আরেকটা পরীক্ষা দিতে হবে। কি না, অহংকার তো তোর মধ্যে নেই, এইবার আমি নেব তোর ধৈর্যের পরীক্ষা। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে অতি মূল্যবান সম্পদ যেটা আমাদের মধ্যে থাকার দরকার, সেটা হলো ধৈর্য। ঠিক আছে?
এবার ধৈর্যের জন্য কি করলো, শোন আমি তোকে কৃষ্ণ সেবা দেব, সেই কৃষ্ণ সেবা তোকে করতে হবে। এই কৃষ্ণ সেবা করতে 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 যেদিন আমার মনে হবে যে তোর মধ্যে কৃষ্ণ বিরাজ করতে লেগেছে, সেই দিন আমি তোকে কৃপা করে দীক্ষা দেব। তাহলে কি করতে হবে গুরুদেব, শোন এই যে আমি কলসি তোকে দিলাম, এই কলসি মাথায় করে নিয়ে যাবি ওই সুরধ্বনিতে, আর ওই সুরধ্বনির জল বহন করে একবার সকালে একবার বিকালে নিয়ে এসে এই যে ফুলের বাগান রয়েছে, গোবিন্দ সেবার জন্য যে ফুলের বাগান রয়েছে, এই ফুলের বাগানে তুই জল দিবি। আজ থেকে এই হলো তোর কৃষ্ণ সেবা। এবার দুঃখীর মনে মহানন্দ, কারণ দুঃখী তো কৃষ্ণ সেবাই করতে এসেছে, কৃষ্ণকে পাওয়ার জন্যই তো লাভ করতে এসছে। দিন যায় দিন যায় দিন যায়, ওই দুঃখী কি করে প্রত্যেক দিন মহানন্দে কাকে মাথায় করে কলসিটা নিয়ে গিয়ে যায় জল আনে, আবার ফুলের বাগানে জল দেয়। যেতে 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 একটা ছোট্ট শিশু মাথায় কলসি, দেখবেন কলসির একটা খারাপ গুণ হচ্ছে, কলসি যদি এক ভর্তি করে ভরা হয় আর সেটা যদি মাথায় চাপানো হয়, যতবার পায়ে স্টেপ ফেলা হয়, মানে যতবার একবার করে হাঁটা হবে, পা ফেলা হবে, ততবার করে দেখবেন জল কিন্তু একটু উপচে উপচে বাইরের দিকে পড়ে। এটা কলসির একটা বৈশিষ্ট্য। কতক্ষণ পড়বে, যতক্ষণ না পর্যন্ত কলসি থেকে ঠিক এক হাত জল না কমে যাবে। এবার কি করে দুঃখী প্রত্যেক দিন এভাবে জল নিয়ে আসে মাথায় করে, আর ওই কলসি থেকে জল উপচে 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 পড়তে 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 অনেক দিন যাওয়ার পরে তীব্র ঘা হয়ে গেল একটা। এই তীব্র ঘায়ে ব্যাধিগ্রস্ত, কিন্তু তার মনে এমন বৈরাগ্য, এতটাই বৈরাগ্য তার, এই যে তীব্র ব্যাধি তার হয়েছে, মাথায় যে ঘা হয়েছে, সে কিন্তু কাউকে বলেনি, এমনকি তার গুরুদেবকে পর্যন্ত বলেনি। গুরুদেব দেখে হ্যাঁ ঠিক আছে, দুঃখী প্রত্যেক দিন তো কৃষ্ণ সেবা করছে। এইভাবে দিন যেতে 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 একদিন গুরুদেব লক্ষ্য করলো যে ওই দুঃখী বলে ছেলেটি, যাকে কিনা আমি মাথায় করে কলসি নিয়ে জল আনতে বলেছিলাম, তাকে গুরুদেব কি দেখছে দেখুন, আজকে দুঃখী কি করেছে, যাতে মাথার ঘাটা দেখা না যায় তার জন্য মাথায় একটা পাকড়ি বেঁধে নিয়েছে, আর মাথায় পাকড়িটা বেঁধে সে মাথায় করে কলসিটা নিয়ে যাচ্ছে যাতে ঘাটা দেখা না। এবার গুরুদেব তো বলেছিল, গুরুদেব তার মাথায় পাগড়ি নিতে বলেনি। এবার যখন দেখছে দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে ওই জল আনতে যাচ্ছে, গুরুদেব বুঝতে পারেনি প্রথমে। গুরুদেব বলছে ও ওই দুদিনের ছেলে, সে এলো, তাকে কৃষ্ণ সেবা দিলাম বড় আদর করে, সে এর মধ্যেই সুখ খোঁজার চেষ্টা করছে। আমি তাকে খালি মাথায় আনতে বলেছি, সে মাথায় নিজের সুখের জন্য, যাতে তার ব্যথা না লাগে তার জন্য সে নিজে নিজে একটা পাগড়ি বেঁধে নিল। সে আমার কাছে একবার পরামর্শ নিল না, একবার জিজ্ঞাসা করলো না। গুরুদেব মনে মনে এই চিন্তা করছে। এবার দেখবেন গুরুদেবের একটু রাগী হয়, আর গুরুদেব যদি রাগী না হন তাহলে সেই শিষ্যের উন্নতি হবে না কোনোদিন। এবার গুরুদেব যথেষ্ট রাগী, যেই না দেখেছে দুঃখী ওইভাবে মাথায় একটা পাগড়ি বেঁধে জল আনতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দুঃখীকে ডেকে বলে, দুঃখী শোন আমার কাছে, তুই এক্ষুনি ছুটে আয়। গুরুদেব কি হয়েছে? বলে আচ্ছা আমি তোকে কৃষ্ণ সেবা দিয়েছিলাম যাতে তোর বৈরাগ্য দেখতে পাই, যাতে তোর কৃষ্ণ সেবার প্রতি যে ইচ্ছা প্রবল সেটা দেখতে চায়, তোর ধৈর্য দেখতে চাইলাম, আর তুই কিনা একটু সুখ পাওয়ার জন্য মাথার মধ্যে পাখড়ি বেঁধে ওই কলসি নিয়ে যাস গঙ্গার ঘাটে। এই দেখুন দুঃখী কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সে তো জানে তার মাথায় তীব্র ঘা। কিন্তু গুরুদেব রেগে গেছে, বলে বল দুঃখী আমি তোকে এই কথা বলিনি, তবে কেন তুই আমার কথার অবাধ্য হলি, কেন তুই মাথায় পাগড়ি বাঁধলি? বলে গুরুদেব আমি আপনাকে কিছু বলতে পারবো না এর উত্তরে। বলে না তোকে আজকে বলতেই হবে, আর যদি তুই বলতে না পারিস তবে খুলে ফেল তোর ওই মাথার পাগড়ি। বলে না গুরুদেব আপনি কৃপাপূর্বক আমার মাথার পাগড়ি খুলে নেবেন না, যদি আপনি আমার মাথার পাগড়ি খুলে নেন আমার কোনো উত্তর দেওয়ার কথা থাকবে না। কিন্তু গুরুদেবও ছাড়ার পাত্র নন, আর এদিকে দুঃখীও খোলার পাত্র নন। এই বলে টানাটানি করতে 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 যেই না কি করেছে, গুরুদেব ওই মাথার পাগড়িখানি ওই দুঃখীর মাথা থেকে খুলে টেনে সরিয়ে দিয়েছে। বলে দুঃখী এ তোর কি হয়েছে রে? গুরুদেব আমার মাথায় এই প্রত্যেক দিন আমি সুরধ্বনিতে যাই জল আনতে মাথায় কলসি নিয়ে, আর ওই কলসির জল উঠছে উঠছে পড়তে 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 আমার মাথায় তীব্র ঘা হয়ে গেছে। বলে দুঃখী তুই একবারটি আমাকে কেন বলিসনি তোর মাথায় ঘা হয়েছে, আর আমি ভুল বুঝে তোকে এত অত্যাচার করে ফেললাম, তোকে আমি চিনতে পারলাম, আমাকে কেন বলিসনি? বলে আচ্ছা গুরুদেব আমি মনে মনে চিন্তা করলাম যে আমি আমার ঘায়ের কথা, আমি আমার বেদনার কথা, ব্যথার কথা যদি আপনাকে বলি তাহলে আপনি তো বড় করুণাময়, বড় কৃপাময়, আপনি হয়তো আমার কাছ থেকে এই কৃষ্ণ সেবাটা চুরি করে আপনার অন্য কোনো শিষ্যকে দিয়ে দেবেন।
আর যদি এই কৃষ্ণ সেবা আমার কাছ থেকে নিয়ে আপনি অন্য শিষ্যকে দিয়ে দেন, তাহলে গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব গুরুদেব। আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতে আপনার কাছে আসিনি গুরুদেব। দুঃখী রে, এত তীব্র বৈরাগ্য তোর এই বৈরাগ্য দেখে আজ আমার মনে যে কি আনন্দ। শোন দুঃখী, আজই আমি তোকে নাম দেব, আজই আমি তোকে দীক্ষা দেব। এই দেখুন, দুঃখীর বৈরাগ্যতে আজকে গুরুদেব পাগল হয়ে গেলে, আর সেই হৃদয় চৈতন্য ঠাকুর সেই মুহূর্তে তাকে কাছে ডেকে নিয়ে গিয়ে দীক্ষা দিলে। এই যেই না দীক্ষা দিয়েছে, শোন দুঃখী, আজ আমি তোকে দীক্ষা দিলাম। এই দেখুন, এই যে লীলাটা আমরা পরিবেশন করছি, যদি আমি লীলাটা অনেক ছোট করে দিলাম। জন্ম থেকে মানে পিতামাতার ওই যে জগন্নাথের কাছে যাওয়া, অর্থাৎ আমি জন্মই ধরছি, জন্ম থেকে এই যে গুরু শিষ্যের মিলন, এটা হচ্ছে একটা লীলা, ঠিক আছে? যদি এই লীলাটা কোনো কীর্তনিয়া গায়, তাহলে তখন লীলাটার নাম হয়ে যাবে দুঃখী কৃষ্ণদাস। আচ্ছা, এই লীলাটা দ্বিতীয় পর্যায়ে একটা হয়, যেটাকে 3 ঘন্টা আবার গান করা যায়। মানে এই যে গুরু শিষ্যের মিলন হলো, এরপরে এই হৃদয় চৈতন্য ঠাকুর মানে গুরুদেব দুঃখীকে বৃন্দাবনে পাঠাবে। সেই কথাটা আমি গল্পটা আমি ছোট করে বলে দিয়ে যাচ্ছি আপনাদের। এই বৃন্দাবনে যাওয়ার পরে তার একটা কাজ হবে, সেখানে সে আবার রাধারানীকে দেখতে পাবে। এই যে একটা লীলা, গুরু শিষ্যের মিলন থেকে শেষ, যদি কোনো কীর্তনিয়া এই লীলাটা পরিবেশন করে, তখন লীলাটার নাম হয়ে যাবে ভক্ত শ্যামানন্দ। আচ্ছা, আমি গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন বলে দিলেন দুঃখীকে, শোন দুঃখী, তোর আর এখানে থেকে কাজ নেই, তুই যা বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তুই দেখতে পাবি সাক্ষাৎ জীব গোস্বামী পাদ। এবার দুঃখী কি করেছে, বৃন্দাবনে গেছে, জীব গোস্বামী পাদের কাছে গিয়ে প্রণাম করেছে। বলে তোকে কে পাঠিয়েছে? বলে আমি হলাম হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য, তিনি ওই গুরুদেব আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি কৃপাপূর্বক আমাকে কৃষ্ণ সেবা দেন। বলে তুই এইটুকু ছেলে, তোকে কি সেবা দেবো? এই দেখুন, বৃন্দাবনে দুঃখীর সেবাটা কি হলো, কৃষ্ণদাসের সেবা কি হলো বলে দিল। শোন, এই যে নিধুবন, এই নিধুবনে তোর একটা কাজ হচ্ছে, তুই প্রত্যেক দিন এই কুঞ্জর বাইরেটা আর কুঞ্জর ভেতরটা ঝাড়ু দিবি। এটা তার কাজ হলো। কৃষ্ণদাসের কাজ কি দিল জীব গোস্বামী? বললো তোর কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া, এটাই তোর কৃষ্ণ সেবা। এবার কৃষ্ণদাস কি করেছে, মনের আনন্দে সেই সেবা প্রত্যেক নিত্য প্রতিদিন করে। এইভাবে দিন যেতে 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 অদ্যাবধি সেই লীলা করেন প্রভু। আজকে নিত্য প্রতিদিন লীলা হতেই চলেছে। যার দেখার নয়ন আছে সে যেন ঠিকই দেখতে পায়। লীলা আজও ঘটে বৃন্দাবন মাঝে, বৃন্দাবন মাঝে রাস আজও হয়, বৃন্দাবন মাঝে বাঁশি আজও বাজে। এইভাবে রাধারানীও নিত্য প্রতিদিন তার সখীদের সাথে, ভগবান গোবিন্দের সাথে কেলিবিলাস কুঞ্জে কিন্তু রাত্রি যাপন করেন, নিশি যাপন করেন, নানা লীলা করেন। এইভাবে দিন যেতে 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 একদিন কি হলো, আজকে কৃষ্ণদাস রাত্রে বেলায় সারা রাত ধরে ভগবান লীলা করেছেন রাধারানীকে সঙ্গে নিয়ে। নিশি প্রভাতকালে কৃষ্ণদাস যখন ওই ঝাড়ু দিতে এসছে, একটা পায়ের চরণে নুপুর দেখতে পেয়েছে। এবার কৃষ্ণদাস নুপুরটা দেখে সঙ্গে সঙ্গে তার হাতে নিয়ে দেখছে, আচ্ছা এই নুপুরটা তো বড় পরিচিত নুপুর, আমি একটু মন্দিরের ভেতরে গিয়ে দেখি তো। এই বলে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখছে, আচ্ছা রাধারানীর পায়ের এই একই তো নুপুর, এটাও আমার হাতে যেটা রয়েছে এটাও তো রাধারানীর পায়েই রয়েছে, কিন্তু রাধারানীর তো দুটো পায়ে দুটো নুপুরই রয়েছে, তাহলে এই নুপুরটা কোথায় থেকে এলো, এই নুপুরটা কার? এই তার মনে সন্দেহ হলো। এই দিকে দেখুন রাধারানী নিত্য প্রতিদিনের মতো লীলা করে ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে ললিতাকে বলছে, ললিতা এই দেখ না, আজ আমি ঘরে ফিরে এলাম ঠিকই, এই দেখ আমার বাম পায়ের নুপুরটা আমি খুঁজে পাচ্ছি না। ললিতা, বাম পায়ের নুপুরটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেখ না চারিদিকটা। ললিতা খুঁজে দেখেছে, বলছে আচ্ছা খুঁজে তো পেলাম না। রাধারানী বলছে, শোন ললিতা, একবার তুই যা ওই বনের মাঝে দেখ, ওখানে আবার খুলে ফেলে এলাম নাকি। বলে আচ্ছা রাধে, তোর আর কাজ নেই, তুই নুপুর এই বৃন্দাবনে বন মাঝে ফেলে এলি। ললিতা আজকে এদিকে এসেছে, আর আজকে কৃষ্ণদাস এদিকে জয় রাধে শ্যাম জয় গিরিধারী বলে ওই নাম করতে 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 বন মাঝে ঝাড়ু দিচ্ছে। এই ঝাড়ু দিচ্ছে, আজকে নুপুরটা হাতে করে ধরে আছে। ললিতা পাশ থেকে এসে দেখছে, আচ্ছা হ্যাঁ তাই তো, ওই তো একটা দেখতে পাচ্ছি একজন সাধু বাবাকে, সে হাতে করে রাধারানীর আমাদের রাধার নুপুরটা নিয়ে যাচ্ছে। সে ছুটে এসেছে, বলে ও সাধু বাবা একটু আমার দিকে চাও তো। বলে তুমি কে? বলে আমি যেই হই না, আমার পরিচয় জানার দরকার নেই, ওই যে হাতে নুপুরটা ধরে রয়েছে ওই নুপুরটা হলো আমার, তুমি আমাকে ফেরত দাও। বলে ও এটা তোমার নুপুর, কই দেখি তোমার চরণটা একটু দেখাও তো। এই বলে ললিতা যেই চরণটা দেখিয়েছে, বলছে না না তোমার নুপুর না,
তোমার তো দুটো পায়ে দুটো নুপুর রয়েছে, আবার এই নুপুরটা নেওয়া ধান্দা তোমার? বলে না, এই নুপুর তোমার নয়। বলে শোনো না, এই নুপুরটা আমার নয়, এটা আমার একটা সখীর, তুমি আমাকে দিয়ে দাও। সে হারিয়ে গেছে বলে বড় আফসোস করছে, তুমি আমায় দিয়ে দাও। বলে না, আমি তোমায় দিতে পারবো না, এটা যার নুপুর তুমি তাকে সঙ্গে করে নিয়ে এসো। এবার ললিতা আবার ফিরে গেল, রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে শোন না, এক সাধু বাবার হাতে তোর নুপুর দেখলাম, আর সাধু বাবার নুপুরটা আমাকে দিতে রাজি নয়, চল তুই না গেলে নুপুর দেবে না। এ বলে রাধারানী ললিতাকে সঙ্গে নিয়ে আজকে বৃন্দাবনের বনমাঝে এসেছে। আর বনমাঝে এসে দেখছে, হ্যাঁ সাধু বাবা ঝাড়ু দিচ্ছে, আর তার বাঁ হাতে করে রাধারানী নুপুরটাকে ধরে রয়েছে। এবার রাধারানী আস্তে 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 বাহির হয়ে ভিন্ন রূপ ধরে, বাবা নিজের রূপটা ধরে আসতে পারবে না, তাহলে দর্শনটা অযোগ্য দর্শন হয়ে যাবে। যোগ্য দর্শন তখনই সম্ভব যখন চিনতে পারবে, তার আগে কিন্তু অযোগ্য দর্শন। যার জন্য রাধারানী ভিন্ন রূপ ধরে এসে বলছে, সাধু বাবা শোনো গো, ওই যে হাতে নুপুরটা ধরে রয়েছে ওটা না আমার নুপুর। বলে ও, একটু আগে তোমার এক বান্ধবী এসেছিল, এখন আবার তুমি এসেছো? বলে এটা যদি তোমার নুপুর হয়, কই তোমার চরণটা একবার দেখাও তো চরণ। এগুলো রাধারানীর চরণটা তুলে যেয়ে দেখিয়েছে, বলছে হ্যাঁ তাই তো, একটা চরণের উপর রয়েছে আর বাম চরণটা তো ফাঁকা রয়েছে। বলে আচ্ছা বেশ, মেনে নিলাম এটা তোমার নুপুর, কিন্তু আমি তোমাকে নুপুরটা দেবো না। বলে কেন দেবে না? বলে শোনো, এটা যে তোমার চরণের নুপুর এটা আমি মানছি, কিন্তু এমনও তো হতে পারে যে চরণটা মানে নুপুরটা তোমার না নয়, তুমি মিথ্যা কথাও তো বলতে পারো। আমি মানছি তোমার একটা চরণের নুপুর একই দেখতে, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ যদি করতে পারো তবে আমি নুপুরটা দেবো। বলে কি? না, ওই যে আমি বালুকণাগুলো ঝাড়ু দিচ্ছিলাম সেইখানে না আমি একজনের চরণ চিহ্ন দর্শন করেছি বালুকার মধ্যে। এবার সেই চরণ চিহ্নটা যার, তার কিন্তু এই নুপুরটা। এবার তুমি তোমার চরণটা তুলে তোমার চরণের নিচের অংশটা, চরণ চিহ্নটা আমাকে একটু দেখাও। যেই না এই কথা বলেছে, এবার ধরুন রাধারানী ভিন্ন রূপ ধরে আসতে পারে বাবা, কিন্তু চরণ চিহ্নটা কি পরিবর্তন হবে? সেটা তো তার নিজের স্বয়ং সম্পূর্ণ অবস্থা। বলছে ললিতা রে, দেখ রে বাবা কি বলছে, তাহলে আবার এখন চরণ তুলে দেখাতে হবে নাকি? ললিতা এবার ডেকে গেছে, বলে রাধে দেখ না, কোনোদিন তো তুই নুপুর হারাস না, আজকে নুপুর কেন হারালি হঠাৎ করে? আর আজকে এই নুপুরটা সাধু বাবাটাই বা কেন পেলো? বলে কেন পেলো জানিস? ওকে যে কৃপা করার কথা আজকে ললিতা যেই নাই বলেছে, আর এদিকে সাধু বাবা বলছে কই একবার চরণটা তোলো। এই বলে যেই না চরণটা তুলেছে, রাধারানীর চরণের তলায় সেই অংশ দেখে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না, বললে এই তো সেই রাধারানী, বৃন্দাবনের রাধা, রাধা স্বরূপিনী। বলে রাধে, যেই না সঙ্গে সঙ্গে চরণ চিহ্ন দেখার সাথে সাথে, রাধে তুমি এসেছো, তোমার এত কৃপা, আজ আমি বৃন্দাবনে কিছুদিন থাকার পরই তুমি আমায় দর্শন দিয়ে দিলে, সাক্ষাৎ দর্শন আমি পেয়ে গেলাম। আহা, আজ আমার মতো ভাগ্যবান বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। বলে এসো, কই তুমি তোমার চরণটা নিয়ে এসো। এই যেই না ডেকেছে, এইবার দেখুন কি করতে যাচ্ছে কৃষ্ণদাস। সে কি করছে, তার তত বুদ্ধি হয়নি। কারণ দেখুন, আমরা যদি হঠাৎ করে ভগবানকে দর্শন করি আমরা ভয় পেয়ে যাই, সত্যি কথা। ভগবানকে যদি আমরা হঠাৎ দেখতে পাই আমরা কিন্তু প্রথমেই ভয় পেয়ে যাবো। এবার সে কি করছে, নুপুরটা হাতে করে নিয়ে রাধারানী হাতে দিতে যাচ্ছে, রাধে এই নাও তোমার নুপুর। এবার পাশ থেকে ললিতা বলছে, এই কৃষ্ণ শোন না, তোর কি একটু বুদ্ধি নয়? রাধারানীর চরণ তো নুপুর তুই হাতে পেয়েছিস, আর চরণটাও তোর সামনে রয়েছে, আর চরণ আর নুপুর দুটো একসাথে পেয়েছিস, আর তাও তুই ওই নুপুরটা হাতে ধরিয়ে দিচ্ছিস কেন? শোন না, রাধার চরণে নুপুর পরাইয়ে দে না, চরণে নুপুর পরাইয়ে দে না, রাধার চরণে নুপুর তুই পরাইয়ে দে না, চরণে নুপুর পরাইয়ে দে না। ওই কৃপা করে যখন পেয়েছিস বটে, রাধার চরণে নুপুর পরাইয়ে দে না, করে যখন পেয়েছি তোমাকে, জয় রাধে জয় রাধে বলে রাই গৌর হরি হরি ও, পেয়েছি যখন, জয় রাধে জয় রাধে বলে, কৃপা করে যখন পেয়েছি তোমাকে, জয় রাধে জয় রাধে বলে, চরণে নুপুর পরাইয়ে দে না। এই বলে কৃষ্ণদাস কি করেছে, আজকে চরণে নুপুরখানি পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়েছে, রাধারানী বললো শোনো, আজ থেকে তোমার নাম আর কৃষ্ণদাস নয়, আজ থেকে তোমার নাম কি? আজ থেকে তুমি হলে শ্যামানন্দ। আজ থেকে তোমার কাজ কি? তুমি পদ রচনা করবে। আজ থেকে তুমি হলে একটা পদকর্তা। এই আশীর্বাদ জ্ঞানদাসও করেছিলেন তাকে। কারণ আমরা কীর্তন জগতে জ্ঞানদাসেরও অনেক পদাবলী পাই, এই শ্যামানন্দেরও আমরা অনেক পদাবলী পাই। তার মধ্যে একটা বিখ্যাত পদাবলী রায় আমার কনক মুকুরকাল, এই একটা পদাবলী খুব ভালো। এটা এই লীলাতেই আছে, যদি এই লীলাটা আবার বড় করে গাওয়া হয় তাহলে এই গানটি গাইতে হয়।
যাই হোক, আজকে তাহলে আমরা বলেছিলাম আজকে এইবার হৃদয় চৈতন্য ঠাকুর এই খবরটা চারিদিকে রটিয়ে গেল যে কৃষ্ণদাস আজকে শ্যামানন্দ নাম হয়ে গেছে তার, আর এই বৃন্দাবন মাঝে থেকে সে সঙ্গে সঙ্গে স্বয়ং সাক্ষাৎ রাধারানীকে দর্শন করেছে। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটতে 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 বৃন্দাবন মাঝে এসে ওই জীব গোস্বামীকে হাত জোড় করে বলছে, আহা আমার সেই শিষ্যটি কই? বলে, শোনো, তোমার সেই শিষ্যটি আজকে রাধারানীকে পেয়েছে স্বয়ং। সে কি আর শুধু তোমার শিষ্য আছে গো? সে আজকে কৃষ্ণদাস থেকে শ্যামানন্দ হয়ে গেছে। সে আজকে কৃষ্ণের পদ রচনা করছে, লীলা কথা আলোচনা করছে, লীলা কথা লিখছে। আজকে তার কত দাম। এই বলে এদিকে শ্যামানন্দের কাছেও খবর চলে গেছে যে হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর এসছে তার সাথে দেখা করতে। এইদিকে গুরুদেবকে দর্শন করবে বলে শ্যামানন্দও এসেছে। আর আজকে ওই সবে মিলে ওই বৃন্দাবনে কেলিবিলাস কুঞ্জ নিকুঞ্জ মন্দির নিধুবন মাঝে আজ গুরু আর শিষ্যের মিলন হইল। গুরু আর শিষ্যের মিলন হইল, ওই গুরু আর শিষ্যের মিলন হইল। গুরু আর শিষ্যের মিলন হইল। বদন ভরে সবে মিলে হরি হরি বলো। যে বদন ভরে সবে মিলে হরি হরি বলো। ওই বদন ভরে সবে মিলে হরি হরি বলো। ওই বদন ভরে সবে মিলে আস্তে হরি হরি বলো। আজকে গুরু আর শিষ্যের মিলন হলো। বেশ।